এইবার দর্শনের কথা দেখেন, ঘষা মাজা ক্ষীণ দর্শন জ্ঞান এনে দিতে পারে পিএইচডি। তার মানে সামান্য আপনার জ্ঞান আছে, লেখাপড়া আছে। আপনি ঘষে কি করবেন? আপনি একটা পিএইচডি ডিগ্রি পেয়ে যেতে পারেন। কিন্তু জ্ঞান সাগরে হাবুডুবু খেয়ে সাঁতার এনে দিতে পারে নোবেল মুকুট। কিন্তু আপনি যদি নোবেল পুরস্কার পেতে চান, সক্রেটিসের মতো বিখ্যাত হতে চান, নজরুল গণিতের মতো স্বনামধন্য হতে চান, তাহলে আপনাকে কিন্তু জ্ঞান সাগরে হাবুডুবু খেতে হবে। এই জ্ঞান সাগর কিন্তু পিএইচডির মতো না। পিএইচডি মানে একটা বিষয়ে ঘষে এর হেল্প নিয়ে এটা ওটা করে চ্যাট জিপিটি, এআই দিয়ে এর কাছ থেকে ওর কাছ থেকে হেল্প নিয়ে এটা সেটা করে নানানভাবে কিন্তু আপনি পিএইচডি ডিগ্রি করতে পারেন। কিন্তু এটা খুব ক্ষীণ জ্ঞান। তাহলে পিএইচডি ডক্টরেট ডিগ্রি যারা নেয় তাদের জ্ঞান থাকতে পারে। তবে তাদের ক্ষীণ জ্ঞান থাকলেও তারা পিএইচডি করতে পারে। কিন্তু দর্শনের সাগরে, জ্ঞানের সাগরে হাবুডুবু খেতে হবে। তবে আপনি কিন্তু নোবেলের মুকুট পেতে পারেন। যদিও নোবেলের ক্ষেত্রে শান্তিতে পুরস্কারটা বিতর্কিত। অনেকগুলো ফ্যাক্টরকে ধরে করা হয়, এটা অনেক বিতর্কিত। কিন্তু অন্যান্য ক্ষেত্রে একটা ভীষণ আপনার জ্ঞান থাকতে হবে। না হলে আপনি নোবেল পুরস্কার পাবেন না। নজরুল, রবীন্দ্রনাথ বিশ্বের খ্যাতমান যারা জ্ঞানী ব্যক্তি ছিলেন, তারা জ্ঞানের সাগরে হাবুডুবু খেতেন সাঁতার